হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডলিস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, চন্দনী মাছের সর্ষে বাটা। এটি খেতে অসাধারণ লাগে। চলো দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে আমার। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা, কাঁচা বাদাম আর গোটা জিরে আমি নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি সর্ষে, সাদা সর্ষে আর কালো সর্ষে। মাছ আমি ভেজে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে আগেই। এইখানে মশলাগুলো বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, জিরে আর বাদাম। আর এখানে আছে সর্ষে বাটা। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেলে এতে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেব। কালো জিরেটা আমি তেলের সাথে নাড়িয়ে এবার আমি মশলাটা দিয়ে দেব। মশলাটা আমি দিয়ে দিয়েছি। আমি মশলাটা ততক্ষণ নাড়াতে থাকবো যতক্ষণ না মশলাটার থেকে বাদামের গন্ধটা না বেরিয়ে আসে, কাঁচা গন্ধটা। এবার আমি দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো, আর দিয়ে দেব লবণ টেস্ট অনুযায়ী। ভালো করে আমি এটা নাড়িয়ে নেব। এবার আমি দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো। ভালো করে আমি এটা নাড়িয়ে নেব। এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো এটার মধ্যে। সর্ষে বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। সামান্য পরিমাণ আমি জল দেব মশলা ধুয়ে। আমি জল দিয়ে দিয়েছি। মশলার থেকে তেল বেরিয়ে এসেছে দেখো। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আমার ঝোলটা ফুটে আসলে তখন আমি মাছগুলো ছেড়ে দেব। দেখো ঝোলটা ফুটে এসেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে লাগবে। দেখো এটা অলমোস্ট হয়ে এসেছে। আমি আরেকটু ফুটিয়ে নেব। দেখো এটা কত সুন্দর কালার এসেছে। মাছটাতে তেলও ছেড়েছে। বাড়িতে এটি অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো খেতে। এবার আমি এটা সার্ভ করে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।